গ্রীষ্মের দাবদাহে তপ্ত গরমে জীবন ওষ্ঠাগত, ঘর্মাক্ত ক্লান্ত পরিশ্রান্ত শরীরে লেবুর শরবত খেলে কিন্তু মন্দ হয় না। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এত গরম পড়েছে যে লেবু নিয়ে এসে আমরা লেবুর শরবত খাচ্ছি। মানে আসলে গরমে কিছু করার নাই। আমাদের প্রিয় কুবাত ভাই এই যে চিনি দিয়ে পানিতে একদম সুন্দর মতো শরবত বানাচ্ছে, আর আমাদের ইয়াসিন সে হচ্ছে সুন্দর করে লেবু কাটছে। দেখেন সে কতগুলো লেবু কাটছে, মানে কি কয়টা কাটছো। মানে গরমে আসলে সবার অবস্থা এতটাই নাজেহাল যে হচ্ছে এরকম ভাবে লেবুর শরবত খাওয়া হচ্ছে। তারপরে যদি একটু আরাম পাওয়া যায়, আশা করি লেবুর শরবতটা খাওয়ার পরে সবার অনেক বেশি ভালো লাগবে। আর এদিকে রিয়াজ চলে এসেছে অনেক সুন্দর হাসি দিতে দিতে। তো আমরা লেবুর শরবত খাবো, আর আপনারাও কিন্তু এই গরমে বেশি বেশি করে পানি খাবেন, আর পারলে শরবত খাবেন, যে কোনো টাইপের শরবত বেশি বেশি খাবেন, ফলের জুস খাওয়ার চেষ্টা করবেন। তো যখন আমরা শরবতটা খাই তখন কিন্তু আবার শেয়ার করব, সাথেই থাকুন। ভিডিওটি প্রায় এক সপ্তাহ আগের, যখন সারা দেশে গ্রীষ্মের তীব্র দাবদাহে জীবন ওষ্ঠাগত সেই একটা দুপুরে আমরা সবাই মিলে লেবুর শরবত খেয়েছিলাম অফিসে। ভিডিওটা করতে চাইনি, কিন্তু ওরাই বারবার বলছিল যে ভিডিও করেন, আর আমি ভিডিও করতে গেলে সবাইকে দেখাই না, এটাও তাদের আপত্তি। ইয়াসিন, রিয়াজ ওরা বলছিল আপনি ভিডিওতে দেখান না, আমাদের ভিডিও করে লাভ কি, আমাদের যদি ভিডিওতে নাই দেখান তাহলে আমরা ভিউও দেবো না, যত দেখাবেন আমরা তত বেশি ভিউ দেবো। তো আসলে আমি হাসছিলাম আর মজা পাচ্ছিলাম, তাই ওদেরকেও একটু দেখালাম। আর আসলে এরকম গরমে অবশ্যই আমাদের বেশি বেশি করে পানি এবং ফলের জুস খাওয়া উচিত। ফেসবুকের জন্য একটা রিলস ভিডিও বানিয়েছিলাম, সেটা এখন আপনাদের সাথে এখানে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। লেবুর শরবত করা হচ্ছে অফিসে, সবাই আর কি অনেক বেশি ক্লান্ত, এত গরমের মধ্যে নাজেহাল অবস্থা। আমরা এখন সবাই মিলে লেবুর শরবত খাবো, লেবুর শরবতের জন্য কিন্তু প্রিপারেশন চলছে। আর যারা যারা খেতে চান প্লিজ সবাই চলে আসুন, সবার দাওয়াত রইলো। তবে আস্তে আস্তে ততক্ষণ থাকবে কিনা তার দায়ভার কিন্তু আমি নিতে পারলাম না। এই যে নজির ভাই শরবত সবাইকে সার্ভ করতেছে, অনেক ইয়াম্মি হয়েছে, খুব মজা লাগলো। আমি অলরেডি খেয়েছি, আর মানে এত বেশি মজা হয়েছে। নজির ভাই, কুবাত ভাই, ইয়াসিন, রিয়াজ সবাইকে আসলে অনেক বেশি থ্যাঙ্কস, এত মজা করে শরবতটা করেছে। আর আসলে এত গরমে খাওয়ার পরে পুরা দিল একদম ঠান্ডা হয়ে গেছে, যেরকম গরম সেরকম শান্তি লাগছে। অফিসের ভিডিও ক্লিপ এতটুকুই রেখেছিলাম, আর এটা হচ্ছে অন্য দিনের। আমাদের বাসার পাশেই একটি নতুন বিল্ডিং হয়েছে এবং সেখানে অনেক সুন্দর মতো একটি বাসা তৈরি করেছে, তাই বাসাটা দেখতে গিয়েছিলাম। আর তাফসিরের আম্মুকে ভিডিও কল দিয়েছিলাম, ও আসলে নতুন নতুন বাসা এবং সুন্দর বাসা দেখতে ওর বেশি ভালো লাগে, এই কারণে ভেবেছিলাম ওকে একটু দেখাই, কিন্তু ও ভিডিও কল রিসিভ করেনি। আর আমি বেশিক্ষণ থাকবো না, এই কারণে বাসাটা একটু আমি ভিডিও করে নিয়েছিলাম ওকে দেখানোর জন্য। এই যে তাফসিরের আম্মু, তোমার জন্য আমি বাসাটা ভিডিও করে নিয়েছি, পারলে তুমি দেখে নিও। আর সেই সাথে আমার প্রিয় ভাই আপুদের জন্য ভিডিওটা শেয়ার করলাম। পাঁচতলা বিল্ডিং এর এক একটা ফ্ল্যাট এক এক রকম করেছে, দেখতে বেশ ভালোই লাগছিল। আর আমি কয়েকটা কমেন্ট পড়তে চাই, আসলে কমেন্টগুলো না পড়ে আর থাকতেই পারছি না। আমাদের সবার প্রিয় লিপি আপু, আসলে লিপি আপুর গল্প আমি তানুর মুখে অনেক শুনেছি, আর আজকে আপুর একটি সুন্দর কমেন্ট দেখে সত্যি আমি অনেক বেশি খুশি হয়েছি। আসলে কমেন্টটা তাফসিরের আম্মু স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়েছিল, সেটাই আজকে শেয়ার করছি। আপু লিখেছেন, মাশাআল্লাহ তানু সোনা, তোমার হাজবেন্ড তো অনেক কাজের একজন মানুষ, এতগুলো কাছের জিনিস সুন্দরভাবে মুছে নিয়ে কত সুন্দর করে শোকেসটা সাজিয়ে নিল, তোমার তো প্রতিদিন ওকে ধন্যবাদ দেওয়া উচিত। যাই হোক, তোমার হাজবেন্ডের নামটা কি আমায় বলো, কারণ ও তো আমার অনেক ছোট, তাই নাম ধরে আমায় ডাকতে হবে। নাম জানা থাকলে এই কমেন্টটা তোমার হাজবেন্ডকে করতাম। যাই হোক, ভিডিও অনেক সুন্দর হয়েছে, ভালো থেকো। আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আপু আমার নাম হচ্ছে মামুন, মানে ডাক নাম মামুন, আপনি আমাকে মামুন বলে ডাকতে পারেন বা মানু বলেও ডাকতে পারেন, তানু মানু। আপনি আমাদের শ্রদ্ধেয় বড় আপু, অবশ্যই আমাদের নাম ধরে ডাকবেন। প্রিয় আপু, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল, ভালো থাকবেন আপু। পাঁচতলা বিল্ডিং এর ছাদে উঠে আমাদের বাসার আশপাশটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল, কখনো এভাবে দেখা হয়নি। আর নিজের পরিচিত জায়গাটা অনেক উপর থেকে দেখে কিন্তু
খুব বেশি ভালো লাগলো। আমাদের আরেকজন প্রিয় হোম মেকার মুন্না চ্যানেল থেকে আপু লিখেছেন, দুজনের ভালোবাসা এভাবেই উপচে পড়ুক। অনেক ঘাত প্রতিঘাত বাধা বিপত্তি লোকের কথা সব সহ্য করতে হয় অনেককেই, আর এসব উপেক্ষা করে একটু একটু করে ভালোবাসা দিয়ে সব গড়ে নিতে হয়। আল্লাহ যেন আপনাদের সামনের দিনগুলো হাসি আনন্দ নিয়ে কাটানোর তৌফিক দান করেন। ভালোবাসা অবিরাম ভাইয়া ও আপু। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, এত সুন্দর করে আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন। সুলতানা সাহিম চ্যানেল থেকে আপু লিখেছেন, ভাইয়া আপু খুব ভাগ্যবতী, আপনার মতো স্বামী পেয়েছেন। আপনার প্রতিটি কথায় তাফসিরের আম্মু, এতে তার প্রতি আপনার ভালোবাসার গভীরতা বোঝা যায়। সত্যি খুব ভালো লাগলো, অন্তর থেকে দোয়া করি আল্লাহ আপনাদের দীর্ঘ সুখী দাম্পত্য জীবন দান করুক, আমিন আমিন। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, এত সুন্দর করে আমাদের জন্য দোয়া করেছেন। সামিয়া চৌধুরী রিম চ্যানেল থেকে আপু লিখেছেন, ছেলে মানুষও যে এত সুন্দর করে সংসারের কাজগুলো করে তা আপনাকে না দেখলে জানতামই না ভাইয়া। মাশাআল্লাহ ভাইয়া, আপনি অনেক গুণী একজন মানুষ, খুব সুন্দর করে শোকেস সাজিয়েছেন। খুব ভালো লাগলো ভিডিওটি দেখে। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য। হ্যাপি চ্যানেল থেকে লিখেছেন, ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন, তানু অ্যান্ড মানু ব্লগ অ্যান্ড কুক, লুকস অ্যান্ড সাউন্ড অ্যামেজিং, এক্সিলেন্ট শেয়ারিং, কন্টিনিউড সাকসেস, গড ব্লেস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস কমপ্লিমেন্ট ডিয়ার। প্রিয় ভাইয়া আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট, অনেক বড় একটা ভিডিও বানিয়েও যেন পড়ে শেষ করা যাবে না। আসলে যাদের কমেন্ট পড়তে পারিনি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সংসারের কাজের গায়ে লেখা থাকে না কোনটা ছেলের কাজ কোনটা মেয়ের কাজ, আসলেই কিন্তু তাই, এটা আমার কাছে মনে হয়। আমার প্রিয় অনেক আপুই কমেন্ট করেছেন তাদের হাজবেন্ডরাও তাদের হেল্প করে, আসলে এটাই হওয়া উচিত। একটা সংসারে স্বামী স্ত্রী দুজন মিলেই কিন্তু একটা সংসারের কাজ করা এবং সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখা উচিত। আজকে যাদের কমেন্ট পড়েছি এবং যেসব ভাইয়া আপুরা নিয়মিত আমাদের কমেন্ট করেন তারা খুবই ভালো এবং খুবই সাপোর্টিভ মাইন্ডের। আপনারা সবাই প্লিজ এইসব আপুদের চ্যানেলগুলো ভিজিট করবেন, ওনাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, ওনারাও আপনাদেরকে অনেক ভালোবেসে সাপোর্ট করবে। আলহামদুলিল্লাহ, গ্রীষ্মকালের দাবদাহ পেরিয়ে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের রাজবাড়িতে। গত কয়েকদিন ধরে আশেপাশে বা বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে শুনে আর আসলে অনেক বেশি ভালো লেগেছে, আর সেই সাথে অনেক বেশি এক্সপেকটেশন ছিল যে আমাদের এখানে কবে বৃষ্টি হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক চড়াই উতরাই পেরিয়ে গরম তপ্ত গরমের মধ্যে এরকম রহমতের বৃষ্টি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে এখন রাত 10টা বাজে, আর আসলে এত রাতে বাইরে তো প্রচুর অন্ধকার, বৃষ্টি বোঝাই যাচ্ছে না সেরকমভাবে, তবে নিশ্চয়ই আপনারা বৃষ্টির সাউন্ড শুনতে পাচ্ছেন। এই যে বৃষ্টিতে আমাদের বেলকুনির এগুলো সব ভিজে গেছে, আর এই যে দেখেন বাতাস শুরু হয়েছে, প্রচন্ড ঝড়ো বাতাস ঝড়ো হাওয়া। আমার বারান্দার সামনে যে আম গাছটা আছে সেটা দেখাচ্ছি, সেটা কিন্তু ভিজে গেছে অলরেডি বৃষ্টিতে। এই তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতো বৃষ্টি হচ্ছে এবং এখন কিন্তু আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা। আর এই যে কি পরিমাণ বাতাস উঠেছে, বাতাসের কারণে কিন্তু এই গাছগুলো অনেক বেশি নড়াচড়া করছে। বাতাসটা আসলে ওই পাশ থেকে আসছে, আর এই কারণে এই পাশের গাছগুলো বেশি নড়ছে না। এই যে এখানে কিন্তু আমও ধরেছে আম গাছে, রাতের বেলা ভালো মতো কিন্তু বোঝা যাচ্ছে না আম। তো যাক, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া, যাক অবশেষে তাও রহমতের বৃষ্টি আসলো। এই যে আমার এই গাছটাতে হালকা বৃষ্টির পানি লেগেছে, এই যে পাতাগুলো কিন্তু বৃষ্টির পানিতে ভিজে গেছে। আলহামদুলিল্লাহ, গাছ অনেক বেশি খুশি হয়েছে তার গায়ে এসে বৃষ্টি পড়েছে। আর আমারও খুব ইচ্ছে করছে যে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি, কিন্তু আসলে সাহস করছি না। যে কিছুদিন আগে মাত্র অসুস্থ অবস্থা থেকে সুস্থ হয়েছি, যে পরিমাণ গলা ব্যথা ছিল ভয়েস দিতে পারছিলাম না, আর আমার প্রিয় ভাইয়া আপুরা কিন্তু জিনিসটা জানেন। তো এই কারণে আর আজকে রাতের বেলা সাহস করে ছাদে উঠে ভিজলাম না। তবে বৃষ্টি হয়েছে, এতেই কিন্তু আবহাওয়াটা ঠান্ডা হয়েছে এবং খুব বেশি ভালো লাগছে। আর বারবার বলতে ইচ্ছে করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
বারান্দা থেকে বৃষ্টি বোঝা না গেলেও এপাশ থেকে প্রচুর বৃষ্টি বোঝা যাচ্ছে, আর এত পরিমাণ বাতাস আসছে যে আমার এখানে এই যে বোতলটা পরিষ্কার করে এখানে উল্টে রাখা ছিল, তো সেটা উল্টে পড়ে গেছে। তারপরে এই যে পাতিলের উপরে ঢাকনা ছিল, ঢাকনাগুলো এখানে এই যে বাতাসে উড়ে নিচে পড়ে গেছে, মানে কি পরিমাণ বাতাস উঠেছিল সেটা বোঝাই যাচ্ছে। তো আমরা জানালাটা লাগাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই যে আমার জবা গাছটা কিন্তু বৃষ্টির পানি পেয়ে অনেক বেশি খুশি। আমার জবা সোনা খুশিতে একদম আহ্লাদে দেখেন সুন্দর মতো ফুটে উঠেছে, কি সুন্দর লাল টকটকে জবা, এবং বৃষ্টির পানি পেয়ে অনেক সতেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা আগামীকালকে ইনশাল্লাহ ফুটবে। আর এই যে কলিতে ভরে গেছে আমার জবা গাছ, এত ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ। তবে বাইরে দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত, কারণ বাইরে একদমই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না বাইরে। আমি একটু জানালা দিয়ে মানে গ্রিল দিয়ে মোবাইলটা বাইরে নিয়েছিলাম, কিন্তু কোনো উপায় নাই। এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, নিশ্চয়ই এখন একটু দেখা যাচ্ছে বিদ্যুৎ চমকানোটা। আবার একটু বিদ্যুৎ চমকালে ভালো মতো দেখাতে পারতাম। প্লিজ বিদ্যুৎ আরেকবার চমকাও। না, বিদ্যুৎ আর চমকাচ্ছে না। তো দেখে আমি মোবাইলটা ধরে রাখি, দেখি কতক্ষণ পরে বিদ্যুৎ চমকায়। আর কিন্তু বিদ্যুৎ চমকালো না, তাই আর দেখাও হলো না। কিন্তু এরপরে অনেক ঝড়ো হওয়া শুরু হয়েছিল, বাইরে আর থাকাও গেল না। এই ভিডিওটি কিন্তু গত সোমবারের অন্য আর একটা দিনের ভিডিও। গত সপ্তাহ জুড়ে প্রিয় ভাইয়া আপুদের বৃষ্টির ভিডিও দেখছিলাম আর ভাবছিলাম কবে আমাদের এখানে হবে। যাক, দেরিতে হলেও আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে। ভালো কথা, কিন্তু এই যে আমার গাছের এই অংশটা ভেঙে গেছে, এটি কিন্তু এখানে দেখে ভাবে বেঁচে আছে, তাছাড়া কিন্তু নিচে পড়ে যেত। তো এই ভাঙা ডালটা আমি আবার লাগিয়ে দেব। এই যে এই মাটিটা নরম হয়ে আছে, আপাতত এখানে লাগিয়ে দিচ্ছি, পরে আমি সুবিধার মতো এটা সরিয়ে নেব। এখন কিন্তু আরো জোরে বাতাস উঠেছে, যে আমার গাছগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে গাছ অনেক বাতাসে কিন্তু উড়ছে পাতাগুলো। এই যে অনেক বেশি ঝড় শুরু হয়েছে। তবে আলহামদুলিল্লাহ বেশ আবহাওয়াটা বেশ শীতল হয়ে গেল, মানে একদম প্রশান্তি নেমে এসেছে পৃথিবীর জুড়ে, সরি রাজবাড়ির জুড়ে। সারা পৃথিবীতে তো আর একসাথে বৃষ্টি হচ্ছে না, তবে এই যে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেল। আমি আর বারান্দাতে থাকতে পারছি না একদমই, মানে ঝড়েও বাতাস শুরু হয়ে গেছে। আমার গাছগুলো কিন্তু একদম এখনো খুবই মানে নড়াচড়া করছে। আর যে যে গাছগুলো আমি নিচে রেখেছি, এগুলো তো রোদের কারণে উপরে রেখে কিন্তু এখন মরা মরা অবস্থা হয়ে যায়। তো এই গাছগুলো কিন্তু মানে অনেক পরিমাণ বাতাসে দুলছে। তো অনেক বেশি ঝড় শুরু হয়েছে, আমি আর বারান্দায় থাকতে পারছি না। তো বারান্দা থেকে আপাতত বিদায় নিচ্ছি। প্রচন্ড ঝড়ো হওয়া শুরু হয়েছে, গাছগুলো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক বেশি মানে ঝড়ো বাতাস। যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দেবেন। আর যারা আজকে প্রথম আমাদের চ্যানেলটা ভিজিট করছেন, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।